আজকে যে শিশুটা জন্মগ্রহণ করবে সেও তার ঘাড়ে 1 লক্ষ টাকার উপরে ঋণ নিয়ে বাংলাদেশে জন্মগ্রহণ করবে। 2009 সালে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতা গ্রহণ করে তখন দেশের ঋণের পরিমাণ ছিল 2,76,000 কোটি টাকা। 2024 সালের 5 আগস্ট যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতা থেকে পালিয়ে গেল তখন দেশের ঋণের পরিমাণ ছিল 18 লক্ষ কোটি টাকা। এবং 2026 এসে যখন ইউনূস সরকার ক্ষমতা থেকে চলে গেল তখন দেশের ঋণের পরিমাণ 23 লক্ষ কোটি টাকা। গত 1.5 বছরেও 5 লক্ষ কোটি টাকা ঋণ করা হয়েছে। কিন্তু এত ঋণ কেন বাড়তেছে? আজকে যে শিশুটা জন্মগ্রহণ করবে সেও তার ঘাড়ে 1 লক্ষ টাকার উপরে ঋণ নিয়ে বাংলাদেশে জন্মগ্রহণ করবে। এই টাকা শোধ দিবেন কিভাবে? আপনারা হয়তো অনেকে ভাবছেন সরকার ঋণ নিয়েছে, সরকার বুঝবে। আপনার ধারণাটা একেবারে ভুল। সরকারের নিজস্ব কোনো টাকা নাই। আপনার আমার সাধারণ জনগণের ট্যাক্সের টাকা সরকারের টাকা, আপনার আমার সাধারণ জনগণের ভ্যাটের টাকা সরকারের টাকা। এই যে বিশাল ঋণ 23 লক্ষ কোটি টাকা, এই ঋণ সুদ সমেত আপনাকেই শোধ করতে হবে। কিন্তু কথা হলো কিভাবে? আগামীতে বিদ্যুতের দাম বাড়বে, গ্যাসের দাম বাড়বে, আপনি আমি মোবাইলে কথা বলতেছি সেটার দাম বাড়বে, আপনি আমি ভাত খাচ্ছি সেই চাউলের দাম বাড়বে, সব কিছুর দাম বাড়বে এবং এই সব কিছুর দাম থেকে যে ভ্যাট ট্যাক্স বাড়তি দেওয়া হবে সেই টাকা দিয়ে ঋণ শোধ করা হবে এবং আগামী দেশ চালাতে হবে।